সামনে মাহে রমাদান, প্রস্তুতি কি আমাদের? প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হাবিব শাবান মাস থেকে মাহে রমাদানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। এর এখন দুনিয়া কোথায় গিয়েছে? আরে মক্কা মদিনাতে আমি প্রতি বছর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে উমরার জন্য যাই, এবং মাসও যাব মাহে রমাদানে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ওখানে সমস্ত প্রাইস কমিয়ে দেওয়া হয় রমাদানে, আর আমাদের বাংলাদেশে উল্টো প্রাইস ডাবল থেকে রিডাবল হয়ে যায়। এটা কেন হবে? কোন সিন্ডিকেটে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিস, মাহে রমাদান মাহিনা আসার আগে সাহাবায়ে রাসূলদেরকে যারা কর্ণধার ছিলেন তেনাদেরকে পাঠিয়ে বাজারের খোঁজ খবর নিতেন যে দেখো দাম কেমন বাড়ছে। যদি কেউ 2 টাকার জিনিস 5 টাকা বিক্রি করত, তাকে সাথে সাথে পানিশমেন্ট করা হতো। সুবহানাল্লাহ। আর এখন তো আমাদের উল্টো, আমরা দাম বেশি করে কিনে আনি, আবার স্টক করে রাখি যাতে দাম বাড়লে আবার দাম বেশি দামে বিক্রি করা যায়। মনে হয় আপনারা এগুলোর সম্মুখীন হন না? মনে হয় এগুলো আমাদের নিত্যদিনের এখন সঙ্গী হয়ে গিয়েছে। এভাবে চললে অর্থনৈতিক ধস তো নামবে, দেশ নয় জাতির মধ্যে অর্থনৈতিক ধস নামবে। ভাইরা আমার, বাবার আমার, নবীর আদর্শ এটা নয়। নবীর আদর্শ হলো মাহে রমাদান, উম্মতের মাস। সামনে মাহে রমাদান আসতেছে, আমরা 30টা রোজা, 30টা সেহরি, 30টা তারাবি আমরা সহি সালামত ভাবে উদযাপন করব, পালন করব। এটাই তো ইমানদারের লক্ষণ, ঠিক না? সমলি ওয়ানা আজিজ বিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সরাসরি বলেছেন একমাত্র রমজানের রোজা বরকতটা আমি আল্লাহ নিজে দান করি। নামাজ আল্লাহর, যাকাত আল্লাহর, হজ আল্লাহর, সমস্ত ইবাদত আল্লাহ। মাহে রমাদান রোজার ফজিলত কেন এরকম বর্ণনা করেছেন? কারণ আল্লাহ খানা থেকে, পানাহার থেকে, খানা পিনা থেকে আল্লাহ নিজে পাক। বান্দা যখন সেই সিস্টেমে নিজেকে রাখে, না খেয়ে থাকে আল্লাহর সুন্নতে, আল্লাহ তখন খুশি হয় বলেন রোজাদারের দুর্গন্ধ, ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে, রাসূল আরবি বলেন এটা আল্লাহর কাছে মেশক আম্বর থেকে খুশবুদার। সুবহানাল্লাহ। আপনি এমনি না খেয়ে থাকেন, দুর্গন্ধ বেরোলে ওটা কোনো ফায়দা নাই, কিন্তু মাহে রমাদানে এই কাজটা করলে কত সওয়াব। আমি চিন্তা করি না নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগি আল্লাহ দিয়েছেন কেন? বান্দা আমার আপনার ফায়দার জন্য। আপনি নিজেও জানেন না। মেডিকেল সায়েন্স থেকে যদি 2 মিনিটে বলি, গভীর কনসেন্ট্রেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে আমাদের পাকস্থলীতে কিছু পোকা থাকে, কিছু অ্যাসিড থাকে, কিছু পদার্থ থাকে যেগুলো খাবারকে পেলে হজম করে। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খাবার যতক্ষণ না পায়, দেখবেন যে ক্ষুধা লাগলে পেটটা কামড়াইতে থাকে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আপনার হজম শক্তি অর্থাৎ হজম করে খাবার দাবার। যখন ওই টাইমস অফ আমেরিকার মধ্যে আর্টিকেল এসেছে, একজন গবেষক সে গবেষণা করছে যে বান্দা প্রতি বছর যে রোগের শিকার হয়, কোলেস্ট্রল বেড়ে যায়, ডায়াবেটিক্স বেড়ে যায়, হাই প্রেশার, লো প্রেশার আছে কি নাই? আছে। দেখা যায় একটা পর্যায়ে ডাক্তার নিষেধ করে ইলিশ মাছ খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না। খাবার খেতে ডাক্তার নিষেধ করছে কেন? কখনো কি জানার চেষ্টা করেছি কেন হালাল খাবারটা আমার জন্য এত ক্ষতি সাধক হচ্ছে দেহের জন্য? ওই ডাক্তার, সে গবেষক চিন্তা করছে যে প্রতি বছর মানুষের যে রোগ বালাই হচ্ছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? সে ডক্টর বলছে যে একজন মুসলমানকে যখন জিজ্ঞেস করা হলো তুমি এই 30 দিন কি করো, বলে না খেয়ে থাকি, অমুক টাইম থেকে সেহরি থেকে ইফতার পর্যন্ত আমরা একটা সময় না খেয়ে থাকি। কেন থাকো? কারণ হলো এই সময়টা না খেয়ে থাকলে আল্লাহর রোজা আদায় হয়। সুবহানাল্লাহ। এই সময়টা আমরা এভাবে পার করি। সেই গবেষণাটা থিওরিটা আর গবেষণা কেন্দ্রে নিয়ে গিয়ে গবেষণা করে দেখতেছে একটা টাইম থেকে আরেকটা টাইম 14-15 ঘন্টা যখন না খেয়ে থাকে বান্দা, ওই সময়টা কি করে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যেটা পাকস্থলীতে থাকে সেটা খাবার না পেয়ে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জিনিসগুলি খেতে থাকে। অ্যাসিডের মাধ্যমে ওই যত রকমের আছে আপনার রোগ জীবাণু দেহের মধ্যে তৈরি হচ্ছে। 11 মাস খাওয়া কারণে আপনি 11 মাস খাবার দাবার উল্টাপাল্টা যত রকম চলাফেরা করেছেন, খাবার দাবার খেয়েছেন, যেগুলোর কারণে কোলেস্ট্রল হতে পারে, ডায়াবেটিক্স হতে পারে, হাই প্রেশার, লো প্রেশার হতে পারে। আপনি দ্বিধাদ্বন্দ্ব ছাড়া যে খেয়েছেন, এই খাবার দাবার যখন শরীরে যায়, শক্তির জায়গায় অশক্তিও হয়, দুর্বল বানায়, আপনাকে যে উইক করে দিচ্ছে। এটার যখন গবেষণা কেন্দ্রে গিয়ে দেখছে, যখন সিয়াম সাধনার মাস, মুসলমানরা 1 মাস 14-15 ঘন্টা সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকে, এটার ফায়দা কি হচ্ছে? আপনার ওই না খাওয়ার কারণে যখন খাবার পাচ্ছে না, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলি, ওই পোকামাকড়গুলি আপনার দেহের সমস্ত রোগ জীবাণু খেতে থাকে, তখন আপনি 1 মাসের পরে সুস্থ হচ্ছেন। 11 মাসে যে আপনি অসুস্থ দেহটাকে বানিয়েছেন, আপনি সুস্থ হচ্ছেন। এজন্য রব্বে করিম বলে আসো এবার ঈদুল ফিতরের চাঁদ দেখিয়েছি, এই চাঁদ আমি আল্লাহর জন্য নয় তোমার জন্য বান্দা। তুমি সুস্থ হয়েছো, এজন্য ঈদের বাঁকা চাঁদ তুলে দিয়েছি। চাঁদ দেখো, আসো ঈদুল ফিতরের 2 রাকাত শুকরানা নামাজ পড়ো। এই নামাজ দ্বারা তুমি বুঝিয়ে দিচ্ছ হ্যাঁ আল্লাহ তোমারই রহমত,
তোমারই বরকত, তোমারই মাগফিরাতে পেয়ে আমরা এখন 11 মাস পর সুস্থ হয়েছি। আবার 11 মাস আমি আবার যা ইচ্ছা তাও যদি খাবার দাবারও খাই কোনো সমস্যা নাই। যদি আগামী বছর আবার মাহে রমাদান পাই, আবার সুস্থতার সিস্টেম আছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন, আরে সওমলি ওয়া আনা আজিজি বিহি, রোজার ফজিলত এটার বরকত আমি আল্লাহ নিজে দিব। এটার মানে হলো আল্লাহ নিজে সুস্থ করে দিচ্ছে। তখনই আমরা যাই ঈদুল ফিতরের নামাজ আদায় করে কোলাকুলি করে সবাইকে জানান দেই, কোরমা পোলাও খেয়ে সেমাই খেয়ে জানান দেই আমরা সুস্থ হয়ে গিয়েছি 1 বছর পরে। সুবহানাল্লাহ, কথা বোঝা যাচ্ছে? ইটস আপ টু ইউ। এবার আপনার উপর, আপনি মাহে রমাদানের রোজা রাখবেন কি রাখবেন না। এখন কিছু কিছু আমার কাছে প্রশ্ন আসে, হুজুর মাহে রমাদান আসলে 30 দিন নাকি শয়তান বন্দি থাকে, তাহলে কিছু কিছু দেখা যায় টঙের দোকানে শাটার ফালাইয়া শুকটাঙ্গুলি যে দেয়, কিছু কিছু যে দেয় তারা চুপ থাকবে, আর যারা দেয় না তারা আওয়াজ দিতে হবে, ঠিক না? বলে যে হুজুর এরকম শয়তান তো বাধা, তাদেরকে কোন শয়তানে ধরে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই ব্যক্তি দুইটা জাতির হিসাব নিবে আল্লাহ, ঠিক না? জিন জাতি মানুষ জাতি। তা আমার কাছে জিজ্ঞেস করে, হুজুর শয়তান তো তখন বাধা থাকে, তাদেরকে কোন শয়তানে ধরে? আমি বললাম, যদি আপনি আপনার মোবাইল ফোনটা 3 ঘন্টা চার্জ দেন, 1 ঘন্টা চলবে না? 5 ঘন্টা চার্জ দিলে তো একদিনও চলে। তাই আমি বললাম, ওই 11 মাস চার্জ দিছে যে এখন 1 মাসে চলে আর কি। এমনিও মাঝে মাঝে আমার সাথে কিছু কিছু যুবকদের দেখা হয়, দেখি যে কানে কি পড়ছে, হাতে কি লাগাইছে। বললাম, এটা কি? বলে হুজুর স্টাইল। কি জিনিস? নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বললাম, মেয়ে বানায় ছাড়া দিল, এটা কিসের স্টাইল? ব্যক্তিত্ব কোথায় তোমার? লেহেয়াতুন, দাড়ি কোথায়? আমার নবী বলেছেন, কবরে যদি যাও একটা মাত্র তোমার উপায়, ওই অন্ধকার কবরে দাড়িগুলি নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়ো। আর আমরা এখন ব্যক্তিত্ব অন্য কিছু